হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। তো দেখো, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আকাশে অল্প মেঘ আছে আর একটু একটু রোদ উঠেছে, কিন্তু তার সাথে একটু হাওয়া দিচ্ছে। বেশ সব মিলিয়ে ভালোই লাগছে আজকের ওয়েদারটা, কারণ হাওয়াটা আছে তো, তাই জন্য বেশি গরম লাগছে না। তো যাই হোক, বাইরে একটু গরম তো আছে। তো এখানে দেখো বন্ধুরা, আমি বাইরে চলে এসেছি। কতগুলো উচ্ছে হয়েছে গাছে, সেই উচ্ছেগুলো তুলবো। অনেক দিন ধরে তুলে নিয়ে যাই গাছ থেকে একটা দুটো করে, কিন্তু সবই কাটার পরে দেখি পোকা হয়ে গেছে। তো খাওয়া তো আর হয় না। তো দুদিন আগে বৃষ্টি হয়েছিল, যার জন্য গাছগুলো সুন্দর হয়ে গেছে। আর কটা উচ্ছেও ধরেছে, বেশ কয়েকটা, 9-10টা মতো। তো দেখি, চলো সেই উচ্ছেগুলোকে তুলে নিয়ে গে, তারপর দেখি কি রেসিপি বানাই। আর এখানে দেখো বন্ধুরা, আমার আওয়াজ পেয়ে এই যে হাঁসের বাচ্চাগুলো চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে। আমি এখানে উচ্ছে তুলতে এসেছি, আর এরা ভাবছে আমাদের হয়তো এখনই বের করবে। তো এদের দিনের বেলাতে একটু বাইরে বের করে দিয়ে একটু খোলা জায়গায় থাকে, খেলাধুলা করে। আবার বিকালের পরে এদেরকে এই খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়। তো আমার আওয়াজ শুনে এখন চিৎকার করছে বাইরে যাবে। তো মা এসে একটু পরে ওদেরকে বের করবে। চলো, ততক্ষণে আমি একটু ফুল তুলে নিই পুজোর জন্য, তারপর সোজা চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখো, এই যে আমি উচ্ছেগুলো তুলে নিয়ে এসে, বেশ কয়েকটা উচ্ছে হয়েছে। তবে মা পরে গিয়ে আরও কয়েকটা উচ্ছে পেয়েছে, 4-5টা। কারণ গাছের মধ্যে থাকে তো ঠিক দেখতে পাওয়া যায় না। আর গাছে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে যে আমার হাতে কামড়ে দিয়েছে তোলার সময়। তো যাই হোক, ও দিয়ে একটা রেসিপি তো অবশ্যই বানাবো, বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আজকে ভাজা করছি মিষ্টি কুমড়ো। আর মিষ্টি কুমড়োগুলোকে আমি এরকম চাক চাক করে কেটে নিয়েছি। দেখো, অন্যদিন তো ঝিরি ঝিরি করে আলুর মতো কাটি, সেইটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করি। তো আজকে ভাবলাম চলো, আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এরকমভাবে খেতে কিন্তু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আজ এরকম চাক চাক করে ভাজছি। তো আমি সামান্য একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। মিষ্টি কুমড়োতে হলুদ দেওয়া লাগে না, যেহেতু হলুদ তো এর গায়ের কালার। তবুও আমি একটু সামান্য দিয়েছি। আর যখন নুন হলুদ দিয়েছি তখন সামান্য একটু চিনি দিয়েছি, কারণ সব সময় মিষ্টি কুমড়ো যে মিষ্টি হবে তার তো কোনো গ্যারান্টি নেই। একটু অন্যরকমও স্বাদ হতে পারে, তাই জন্য একটু চিনি দিলে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশ। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার এই কুমড়োগুলো ভাজা হয়ে গেছে ওই পিঠটা। তো এবার উল্টে দিচ্ছি, এই পিঠটা একটু ভালো করে ভেজে নেব। তারপর কয়েকটা শুকনো লঙ্কা ভাজবো। তো কুমড়োর সাথে, মানে ভাজা যে কোনো ভাজার সাথেই হোক, একটু শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো বন্ধুরা দেখো, এই কুমড়োগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আরও একটা জিনিস রান্না করব, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, কুমড়োগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজিনি, বেশি ভাজলে কিন্তু পোড়া হয়ে যাবে, আর পোড়া হয়ে গেলে তেতো লাগবে, ভালো লাগবে না। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি, দেখো ডিমের ঝোল রান্না করব আজকে। তার জন্য আলুগুলোকে কেটে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, ডিম আছে। তো এখানে 5টা ডিম আছে, আর একটা কিন্তু বন্ধুরা পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে দেখে মনে হচ্ছে ডিমের মতো, কারণ খানিকটা সাদা দেখতে। তো আমি যে আলুগুলো প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর ডিমগুলোকেও দিয়ে দিলাম ভালো করে ভাজার জন্য। তারপরে দেখো, এবার ডিমের ঝোলটা একটু কষিয়ে নেব। তার আগে মশলাটা কষাচ্ছি। মশলায় দিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। শুকনো লঙ্কাটা পরে দেব। তো কাঁচা লঙ্কা দিলে না, যে কোনো মাংস বা মাছের ঝোল, ডিমের ঝোল, কাঁচা লঙ্কা বাটা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্টি হয়। আর এই দেখো বন্ধুরা, টমেটোও দিয়ে দিয়েছিলাম ঝোলের ওপরে। তারপর দিয়ে দিলাম ডিমের ঝোলটা কষা মশলার মধ্যে, ভালো করে একটু কষিয়ে নেব। তো ঝটাপট আজকে আমার রান্নাটা হয়ে গেছে। এখানে ডিমের ঝোলটা হয়ে গেল, ভাজা হয়ে গেছে। আর এই দেখো, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের দুপুরে আজকে সিম্পল রান্না। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে জানাবে। এই দেখো, আজকে কিন্তু আমি একদম কষা করিনি, একটু ঝোলও রেখেছি। তো সব সময় তো আমরা একটু কষা কষাই খাই, মাছ হোক মাংস হোক। তো আজকে একটু পাতলা ঝোল করেছি। আর এখানে মা রান্না করেছিল ডাঁটা চচ্চড়ি পুঁই শাকের সর্ষে বাটা দিয়ে, সেটা নিয়ে খেতে বসে পড়লাম। তো চলো বন্ধুরা, দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, টাটা।